আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস। আজকে ঝটপট বিকালের একটা স্ন্যাক্স শেয়ার করছি। এটা বানানোর পর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। দেখতেও এই স্ন্যাক্সটা একটু আকর্ষণীয়। যারা ভিন্ন টাইপের স্ন্যাক্স খেতে পছন্দ করেন, আজকের এই রেসিপিটা তাদের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন, আর সাথে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আগে থেকে দুটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, যাতে আলুতে কোনো রকম গোটা ভাব না থাকে। তারপর এখানে 1 চামচ চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি নুডলসে যে মশলাটা থাকে সেটাই দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন একটা বোর্ডের উপর নিয়ে লম্বা করে রোলের মতো করে বানিয়ে নিতে হবে। আজকের এই স্ন্যাক্সগুলো লম্বা করে রোল বানিয়ে নেওয়ার পর ট্রায়াঙ্গেলের মতো করে তৈরি করে নিব। বোর্ডে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন কেটে নেওয়ার পালা। যখন কাটা হয়ে যাবে তখন একটা একটা করে হাত দিয়ে নিয়ে ত্রিভুজের মতো করে বানিয়ে নিতে হবে। তো সবগুলো আমি একইভাবে ত্রিভুজের মতো করে বানিয়ে নিয়েছি। এখন এটাকে কোটেড করে নিতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ গোলা তৈরি করে নিব। এই গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না। কোটিং করার জন্য ঠিক যেরকম গোলার দরকার সেরকম গোলা তৈরি করে নিতে হবে। স্ন্যাক্সটাকে আকর্ষণীয় করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকন সেমাইটা ছোট ছোট করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো স্ন্যাক্সগুলো ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিয়ে তারপর সেমাই দিয়ে কোটিং করে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে স্ন্যাক্সগুলো ভাজার জন্য একটা একটা করে উপর থেকে ছেড়ে দিতে হবে। আগেই একসাথে সবগুলো কোটিং করে নিতে হবে। চাইলে এই পর্যায়ে সংরক্ষণও করতে পারেন। যখন ইচ্ছা হবে তখন শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। কেউ যদি চান এর সাথে চিকেন কিমাও অ্যাড করতে পারেন। আমি খুব সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা পছন্দ মতো ডিমও অ্যাড করতে পারেন। এটা তখন খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এখন এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার সসের সাথে গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।